ধিক্কার ধিক্কার বিবেকহীন কমিশন কমিশনের ছলনা মানি না। আমরা দুটি দাবির প্রেক্ষিতে প্রথমত আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি এবং আমাদের যে স্থায়ী ক্যাম্পাস 8 বছর যাবত হয় নাই অতি দ্রুত যাতে স্থায়ী ক্যাম্পাস স্থাপন এর উদ্যোগ প্রশাসন থেকে নেওয়া হয়, এই দুটি দাবির প্রেক্ষিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। 27 জানুয়ারি আমরা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি এবং 5টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা চিঠি পাঠিয়েছি আমাদের এই দুটি দাবি নিয়ে এবং এই দুটি দাবি প্রশাসন থেকে এখন পর্যন্ত আমরা শিক্ষা মন্ত্রণালয়ে একান্ত সচিব ওনাকেও আমরা শিক্ষা উপদেষ্টার একান্ত সচিবের নিকট স্মারকলিপি জমা দিয়েছি এই দুটি দাবির প্রেক্ষিতে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারেনি। তো এই যে আমাদের ভোগান্তি এবং প্রশাসন থেকে আমাদের প্রতি যে অবহেলা, সেই অবহেলা আমাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে, যার প্রেক্ষিতে আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতে আজ এখানে বাধ্য হয়েছি। যত তাড়াতাড়ি এই দুটি দাবি বাস্তবায়ন করা হবে, যত তাড়াতাড়ি এই দুটি দাবি বাস্তবায়ন করা হবে তত তাড়াতাড়ি আমরা আমাদের কার্যক্রম একাডেমিক কার্যক্রমে ফিরে যাব। আমরা কোনো প্রকার জনদুর্ভোগ চাই না, কোনো প্রকার ভোগান্তি চাই না, কিন্তু যদি এই দুটি দাবি অতি দ্রুত মেনে না নেওয়া হয় আমাদের যেই চলমান কর্মসূচি এটি আগামী শনিবার থেকে অব্যাহত থাকবে এবং আগামী শনিবার থেকে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। বিশ্ববিদ্যালয় যেটার ক্লাস যে বিশ্বসাহিত্য বিশ্ববিদ্যালয় যেটার এত ভালো ভালো এত নামি দামি ডিপার্টমেন্ট গুলা থাকা সত্ত্বেও এই বিশ্ববিদ্যালয়ের কোনো ভালো ল্যাব ফেসিলিটি দরকার, শিক্ষার্থীদের আরো অন্যান্য ল্যাব দরকার, কিন্তু এখানে সেগুলা তো নাই, একটা স্থায়ী ক্যাম্পাস নাই। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের পাশে তাদের ময়লার ভাগার, শিক্ষার্থীরা তাদের যে ক্লাসগুলা নিয়মিত করতে পারতেছে না পাশের অবস্থান থেকে, মানে 100-200 ফিট দূর থেকে যে ময়লার যে গন্ধটা সেটা শিক্ষার্থীদের রুমে যাচ্ছে, ক্লাসে যাচ্ছে, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তেছে, তাদের শরীরের বিভিন্ন ধরনের চুলকানি সহ বিভিন্ন স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। শুধু সেখানকার শিক্ষার্থীরা না, এলাকার মানুষদেরও অনেক দিনের ভোগান্তি যে এলাকার পাশের যে ময়লার ভাগাটা, সেই ময়লার ভাগাটা অপসারণ হচ্ছে না। এবং এই ময়লার ভাগাটা কোথায়, সেটা হচ্ছে ক্যাম্পাসের এরিয়াতে। পুরো ক্যাম্পাস ময়লায় ছেয়ে গেছে, সেখানে বর্ষার মোমেন্টটাতে সেখানে দাঁড়ানো যায় না, আশেপাশের পুরো আধা কিলোর ভিতরে সে গন্ধে বিষয়টা হচ্ছে মৌ মৌ করে। বুঝছেন বিষয়টা? সেটা হচ্ছে নাম এবং ক্যাম্পাস। আমাদের নামটা আমাদের উপদেষ্টা, আমাদের সরকারিভাবে 2 জন উপদেষ্টা হচ্ছে তারা ফেসবুকে জানিয়ে দিয়েছেন যে হচ্ছে অন্যান্য 13টা বিশ্ববিদ্যালয় সহ যে হচ্ছে আমাদের নামটা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেটা নিয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। আমরা চাচ্ছি দ্রুত বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামে আমাদের বিশ্ববিদ্যালয়ের নামটা প্রজ্ঞাপন জারি করা হোক এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অবকাঠামোগত যে উন্নয়ন দরকার, ক্যাম্পাস ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটা অতি দ্রুত হোক, নইলে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দেব। সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। এছাড়াও আমরা বিভিন্নভাবে আমরা হচ্ছে শিক্ষা উপদেষ্টার একান্ত সচিবের সাথে কথা বলেছি, কিন্তু তারপরও আমরা আশানুরূপ ফলাফল পাইনি। আমরা যেটা নিয়ে তাদের কাছে গিয়েছিলাম আমরা তাদেরকে স্মারকলিপি দিয়েছি, কিন্তু আমরা কোনো আশানুরূপ ফলাফল এখন পর্যন্ত পাইনি। তাই আমরা আজকে রাস্তা ব্লকেট কর্মসূচি পালন করছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে আমরা আমাদের কর্মসূচিগুলো চালিয়ে যেতে চাচ্ছি এবং আমরা চাচ্ছি অতি দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে প্রজ্ঞাপন জারি করা হোক এবং আমাদের স্থায়ী ক্যাম্পাসে যে জায়গা আছে সেই জায়গায় একটা ক্যাম্পাস তৈরির কাজ দৃশ্যমান করা হোক। তো আমরা হচ্ছে অলরেডি